হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2024 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে আমাদের এই আলোচনাটা আমরা করতে চলেছি এবং এটা আমি চাইবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং যারা গার্জিয়ান আছেন তারাও এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কেননা হায়ার সেকেন্ডারি পাস করার পর অনেকেই হয়তো ভাবছেন যে আমরা ম্যানেজমেন্ট কোর্সের দিকে যাব, তাহলে বিবিএ করা যেতে পারে। এই বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা এখন 4 বছরের কোর্স হয়ে গেছে এবং বিগত দিনে বিবিএ এর যারা স্টুডেন্ট, মানে আমাদের দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পেয়েছি 3 ইয়ার্স ফরম্যাটের কথাই আমি বলছি। ফার্স্ট সেমেস্টারে কিন্তু সাপ্লি স্টুডেন্টরা পাবেই পাবে, মানে কেউ যদি সিরিয়াসলি না নেয়, মানে ফার্স্ট সেমেস্টারে সাপ্লি পাওয়ার চান্সটা আমরা দেখেছি খুব বেশি। এবং এই ফার্স্ট সেমেস্টারে কেন এত সাপ্লি হয় এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি, যাতে স্টুডেন্টরা অ্যাওয়ার হয়। আজকে এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আমাদের ডিরেক্টর। আচ্ছা, এই বিবিএ তে এত ফার্স্ট সেমেস্টারের সাপ্লিটা এত কেন হয়, মানে আপনার যে অভিজ্ঞতা থেকে আপনি একটু কিছু বলুন। দেখুন, প্রথম কথা হচ্ছে বিবিএ তো দেখুন শুধু এইচএস বোর্ড না, 12 না, যারা আইসিএসসি বা সিবিএসসি তে 12 দিচ্ছে এরকম অনেক ছেলে মেয়ে বিবিএ এখন করতে চাইছেন, তাদের গার্জেনরা বিবিএ করাতে চাইছেন, যেহেতু এটা প্রফেশনাল কোর্স, চাকরিমুখী কোর্স। কারণ দেখুন, এখন জেনারেল কোর্স করলে বিএ বিএসসি বিকম বলুন, এগুলোর প্রসপেক্ট অনেক কমে গেছে, এখানে চাকরির সম্ভাবনা অনেক কমে গেছে। সেক্ষেত্রে আপনি বিকম, বিবিএ বলুন, বিসিএ বলুন বা বিটেক বলুন, যেগুলো টেকনিক্যাল কোর্স বা যেগুলো এরকম ম্যানেজমেন্টের কোর্স আছে, সেখানে চাকরির সম্ভাবনা অনেক বেশি বলে অনেক ছাত্রছাত্রী বা অভিভাবকরা কিন্তু তাদের ক্লাস 12 এর পর তাদের ছেলে বা মেয়েকে কিন্তু বিবিএ কোর্সে অ্যাডমিট করাতে চাইছে। এবার প্রশ্নটা হলো প্রসপেক্ট আছে বলে, কিন্তু এবার ব্যাপারটা হলো নিশ্চয়ই ডেফিনেটলি বিবিএ খুব ভালো কোর্স এবং বিবিএ করলে অনেক ক্ষেত্রে এমবিএ করতেও সুবিধা হয়, সিলেবাস অনেকটা কোপ আপ হয়ে যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে, দেখুন এই যে বিবিএ কোর্সটা, এটা তো সব রকম স্টুডেন্টই নেয়, মানে অ্যাডমিশন করাতে আপনার আর্টসের স্টুডেন্টও আসছে, আর্টস থেকেও আসছে, আবার কমার্স থেকেও আসছে, সায়েন্স থেকেও আসছে। এবার বিবিএ ভেতরে কি কি সাবজেক্ট আছে সেটা বুঝতে হবে। দেখুন, বিবিএ এর ভেতর কিন্তু ঘোরতরভাবে ম্যাথস, তার ভেতর স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টস, এগুলো সমস্ত কিছু আছে। এবার ধরুন যে ছেলে বা মেয়েটি যে আর্টস থেকে আসছে, তাকে ভাবুন একসঙ্গে স্ট্যাটিস্টিক্স, ম্যাথস, অ্যাকাউন্টস এগুলো কিন্তু করতে হচ্ছে। এবার যখন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যা সিনারিও, যখন বিবিএ কলেজগুলো চালু হতে হতে কিন্তু প্রায় আগস্ট সেপ্টেম্বর হয়ে যাচ্ছে এবং পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি 1 তাহলে সেপ্টেম্বর থেকেও যদি কলেজ চালু হয়, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর মাঝখানে তো পুজো, আপনি ধরে রাখুন 4.5 মাস সময় তারা পাচ্ছে এরকম। কিন্তু মুশকিলটা হচ্ছে, অনেকে গার্জেনরা যেটা ভাবেন যে বিবিএ তে যেহেতু সেমিস্টার একটা ফিস কলেজকে লামসাম টাকা দিচ্ছেন, সে যেখানেই ভর্তি করাক না কেন, সে সিইউ হতে পারে বা আপনার ম্যাকআউট হতে পারে, তারা ভেবে নেন যে কলেজই বোধহয় সম্পূর্ণ দায়িত্ব, তাদের ছেলে মেয়েদের নিয়ে নেবে, পড়াশোনা হয়ে যাবে, ইগনোর করে। তো যেটা কিন্তু ক্লাস 11-12 গার্জেনরা ইগনোর করতেন, তারা কিন্তু ছেলেকে একটা টিউশনের মধ্যে রাখতেন, প্রাইভেট 9 to 10 এবং 11-12। সেইটার প্রবণতা কিন্তু বিবিএ এর পর গার্জেনদেরও কমে যায়, মানে গার্জেনরা কিন্তু ছেলে মেয়েদের প্রতি আর ফোকাসটা রাখে না, যেভাবে কলেজের উপরই পুরো ছাদটা তুলে দেন, যে না কলেজ দেখছে, কলেজকে টাকা দিয়েছো, কলেজের সঙ্গে চলছে, কলেজই হয়ে যাবে। এইখানেই হচ্ছে সব থেকে বড় ভুলটা গার্জেনরা করে। কারণ প্রথম কথা, বিবিএ যে কোর্স কারিকুলামটা যদি আমরা একটু ভালো করে সাবজেক্টগুলোকে অ্যানালাইজ করি, ম্যাথসের সিলেবাস, স্ট্যাটসের সিলেবাস বা ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্সের সিলেবাস, ম্যানেজারিয়াল ইকোনমিক্স যেটাকে বলে, সেইগুলোর সিলেবাস অত্যন্ত ভাস্ট। যারা কিন্তু তাও যারা একটু সায়েন্স থেকে আসছেন, যাদের একটু ম্যাথস বা স্ট্যাট করে এসেছেন, তাদের ক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ জায়গায় সেই ছেলেমেয়েরা থাকবে। কিন্তু আদারওয়াইজ যারা কমার্স বা আর্টস থেকে আসছেন, তাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট, বিশেষ করে আর্টসের জন্য খুব ডিফিকাল্ট। এবং তাদেরকে কিন্তু যদি এই পরীক্ষা 12 হয়ে যাওয়ার পরই তারা যদি এই সাবজেক্টগুলো, বিশেষ করে যেগুলো স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ম্যাথস, অ্যাকাউন্ট, যেগুলো কিন্তু সব থেকে বেশি সাপ্লি হয়, এই পেপারগুলো যদি তারা আগে থেকে একটু পড়া কারুর কাছে শুরু করে দেয়, কোনো সিনিয়র লোকের কাছে, আমি বলবো সেক্ষেত্রে খুব বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু এটা করে না তো, আমরা তো বেশিরভাগ দেখে আসছি, ওই কলেজে ভর্তি হয়ে যাবে, কলেজ খুলবে, ফ্রেশার হবে, এইসব হবে, হতে হতে দুর্গাপুজো এসে যাবে, তারপরে বই খুলবে। এই জন্যই তো সব থেকে বেশি সাপ্লিটা হয়, এদিকে একটা লামসাম টাকা তারা দিয়ে দিচ্ছে কলেজে, কিন্তু এটা বুঝছে না যে আমি লামসাম টাকা কলেজকে দিচ্ছি, কিন্তু কলেজ তো তার ছেলে মেয়েকে ট্যাবলেট করে এগুলো শিখিয়ে দেবে না। আর পুজোর পর যদি বই খোলে, এত বড় সিলেবাস, যে সিলেবাস কিন্তু 6 মাসেও কোপ আপ হয় না, সেই সিলেবাস 4 মাসে কি করে হবে, 3.5-4 মাসে, এটা খুব বাস্তব কথা। এবং এখানেই গার্জেনরা সব থেকে বড় ভুলটা করেন, কলেজের উপর বিশ্বাস করে পুরোপুরি, এবং ছেলে মেয়ের উপরও বিশ্বাস করে। ছেলে মেয়েও কিন্তু ইগনোর করে, ভাবে যে কলেজের সঙ্গে তারা এটা ফার্স্ট ইয়ারের রঙিন মোড়ক দেখে, যা হয় ফার্স্ট ইয়ার হচ্ছে ফ্রেশার্স পার্টি হচ্ছে, বা অনেক রকম প্রোগ্রাম হচ্ছে কলেজে, তারা প্রথম 1-2 মাস মেতে থাকে।
তো সেপ্টেম্বর অক্টোবর মাস পুজো চলে গেল, আপনি যেটা বললেন কালী পুজো চলে গেল, ভাইফোঁটাও চলে গেল, তারপর যখন নভেম্বর ডিসেম্বরে চোখ খুললো তখন দেখবেন পরীক্ষার হয়তো আর 2 মাস, তখন কিন্তু কিছু করার নেই, অলরেডি কিন্তু সে ওই ক্যান্সারের লাস্ট স্টেজের জায়গায় চলে এসেছে, 3rd 4th স্টেজে। মানে তখন তাকে আর কোনোভাবেই কিন্তু পাস করানোর চান্স থাকবে না, নয় কোনোভাবে হয়তো পাস করলেও সে নম্বর খুব খারাপই পাবে, পাস যদি করতেও পারে। তো এইখানে একটা বিশাল গার্জেনদের একটা ফল যে তারা কিন্তু ওয়াকিবহল নয়, এবং তারা কিন্তু ওয়াকিবহল নয় যে বিবিএর যে সিলেবাস, এই ম্যাথসের ডিফারেন্সিয়েশন, ক্যালকুলাস, ইন্টিগ্রেশন, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, এন্টায়ার যে জিনিসটা আছে সেইটা সম্বন্ধে বেশিরভাগ গার্জেনই অবগত নয়। যে সিলেবাসটা এত হিউজ, অন্তত আমি মনে করি এই সিলেবাস মিনিমাম 7 থেকে 8 মাস সময় না পেলে অন্তত ফার্স্ট সেমের যে ধাক্কাটা, প্রথম ধাক্কাটা, এইটা সামলানো মুশকিল আছে। আর এই ধাক্কাটা যে প্রথমে একটু সিরিয়াসলি ভাবে নিয়ে সামলে যাবে, তার কিন্তু পরের সেম গুলোতে অতটা অসুবিধা হবে না। আর যদি ফার্স্ট সেমে ল্যাগ হয়ে যায়, দেখুন এই সিলেবাস গুলোর সঙ্গে কিন্তু সেকেন্ড সেমের সিলেবাসের লিঙ্ক আছে, তার কিন্তু সেকেন্ড সেমও রেজাল্টটা খারাপ হবে, কারণ ফার্স্ট সেমের সাবজেক্ট গুলো তার ভালো করে পড়ায়নি, লিঙ্ক তো এগুলো চেন সিস্টেমের মতো। তো এইটা হচ্ছে সব থেকে প্রবলেম। মানে গার্জেনরা ভাবেন কি আমি পয়সা দিচ্ছি, কলেজ জবে থেকে চালু হচ্ছে, নিশ্চয়ই এরকমই সিলেবাস আছে, সেপ্টেম্বর থেকেই পড়া চালু হবে, ততদিন স্টুডেন্টরাও মানে সে গড্ডার লিগার সাথে গা বেসে যা হয় ঘুরে বেড়ায় করে। তো এইখানেই সব থেকে ভুল, এবং এই কারণেই কিন্তু বিবিএর বিশেষ করে স্ট্যাট ইকোনমিক্সে সব থেকে বেশি দেখবেন সাপ্লি কিন্তু হয়, কারণ এটা হচ্ছে গার্জেনদের উদাসীন্য অবহেলা এবং গার্জেনদের অত্যন্ত কলেজের প্রতি অতিরিক্ত ট্রাস্ট করা। দেখুন কলেজে কখনোই কোনো কলেজকেই ইন্ডিভিজুয়াল অ্যাডমিশন হয় না, আমাদের সময় হতো না, এখনো হয় না। আপনার ছেলে বা মেয়ে যদি উইক থাকে, তাকে আপনার পার্সোনাল কোনো টিচার দিয়ে আপনাকে আগে থেকে কিন্তু ম্যাথস, বিশেষ করে যেখানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, সেট, যারা একটুখানি ধরুন ব্রিলিয়েন্ট, তাদের হয়তো দরকার নাও কোনো পড়তে রকম পারে, হয়তো নাও বলতে হবে, তাও সেটা খুব সহজ নয়, এটা আপনাকে বলতে পারি। মানে বিবিএ তে অ্যাডমিশন গার্জিয়ানরা করিয়ে দেওয়ার পরে প্রাইভেট টিউশন আবার স্টুডেন্টকে দেবো, ছেলে মেয়েকে দেবো, এইটা তারা ভাবতেই পারে না। এই 12 এর পর ভাবাটা বন্ধ হয়ে যায়, এরা ভাবে কি যে 12 অব্দি দিয়েছি, বিবিএ তে আর লাগবে না, কলেজকেই টাকা জিনিসটা, কলেজেই সবকিছু হয়ে যাবে। আমাদেরকে কলেজে খুব যাবে হয় না, বেশিরভাগ কলেজের যে ফিডব্যাক একদিনেই হয়তো একটা টপিক শেষ করে দিল ওপর বুড়ি ছোঁয়ার মতো, তাতে কিন্তু যখন ম্যাকআউটে ইউনিভার্সিটির কোশ্চেন আসবে, এখন কিন্তু ম্যাকআউটের ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হচ্ছে, এবং তার কিন্তু ইনভিজিলেশন প্রসেস, গার্ডিং প্রসেস অত্যন্ত টাফ। কাজেই যে ছেলে বা মেয়েটি ঠিক করে পড়াশোনা করবে না বিবিএতে, আমি তো বলবো যারা এইচএস বা ক্লাস 12 এর পরীক্ষা আইসিএসসি সিবিএসসি দিচ্ছ, আইসিএসসি সিবিএসসি বা এইচএস এর, তারা কিন্তু ক্লাস 12 পরীক্ষার পর অতি শীঘ্র সিইটি তো পড়বে, সিইটি দিতে হবে, এন্ট্রান্স যেটা থাকে বিবিএতে অ্যাডমিশন নেওয়ার জন্য, তার সঙ্গে কিন্তু পাশাপাশি তোমরা কিন্তু যদি ম্যাথস না জানো, বেসিক ম্যাথস কারোর কাছে পড়ো, স্ট্যাট পড়ো, ইকোনমিক্স পড়ো, অ্যাকাউন্টস পড়ো, এই জিনিসগুলো আগে থেকেই আমি বলবো গার্জেনদের বা ছাত্রছাত্রীদের যে তোমরা কিন্তু অল্প অল্প করে পড়া এখন থেকে এই মার্চ এপ্রিল মাস থেকেই শুরু করে দাও। তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমাদের চাপটা কমে যাবে। তোমরা যদি এই মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট 6 মাস যদি কলেজ যাওয়ার আগেই এই সাবজেক্টগুলো একটু সিলেবাস অনুযায়ী পড়ে নাও কারোর কাছে, কোনো সিনিয়র লোকের কাছে, দেখবে তোমাদের প্রেশার কতখানি কমে যাবে এবং বিবিএটা কিন্তু তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। এবং যদি তোমার নলেজ ফার্স্ট সেমেই নড়বড়ে হয়ে যায়, তোমার কিন্তু এই বললাম না সাবজেক্টগুলো ইন্টারলিঙ্ক, সেকেন্ড সেম থার্ড সেমে যে সাবজেক্ট তার সঙ্গে ইন্টারলিঙ্ক আছে, সেগুলোও স্যার কিন্তু ভালো করে হবে না, পুরো বিবিএ চেনটাই কিন্তু তার ভেঙে যাবে। তো সেই জন্য আমি গার্জেনদের, যারা অভিভাবক আছেন, ছাত্রছাত্রী আছেন, যারা বিবিএ করতে চাইছো 12 এর পর, এটাই আমি ভালো করে সাজেস্ট করবো, বিবিএ কে একদম অবহেলা করো না। এটা কিন্তু গ্র্যাজুয়েশনের অত্যন্ত টাফ কোর্স, এখানে কিন্তু সবকিছু তোমায় পড়তে হবে। এখানে তোমাকে ম্যাথস করতে হবে, এখানে তোমার স্ট্যাটিস্টিক্স পড়তে হবে, এখানে তোমার ইকোনমিক্স পড়তে হবে, মাইক্রো পড়তে হবে, ম্যাক্রো ইকোনমিক্স পড়তে হবে, এখানে স্ট্যাটিস্টিক্স 1 করতে হবে, এখানে স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি, হাইপোথিসিস সমস্ত কিছু পড়তে, অ্যানোভা পড়তে হবে, এখানে ম্যাথস শিখতে হবে, ডিফারেন্সিয়েশন শিখতে হবে, ক্যালকুলাস শিখতে হবে, ডিটারমিনেন্ট শিখতে হবে, ম্যাট্রিক্স শিখতে হবে, সেট শিখতে হবে, পারমিশন কম্বিনেশন শিখতে হবে, প্রবাবিলিটি শিখতে হবে, সমস্ত কিছু শিখতে হবে। এবং আরো ফার্স্ট সিলেবাস আছে যেখানে এপি সিরিজ হয়তো সিকোয়েন্স সিরিজ তোমাকে শিখতে হবে, তার সঙ্গে তোমাকে অ্যাকাউন্ট শিখতে হবে, গোল্ডেন রুল, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইনাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, সমস্ত কিছু তোমাকে কিন্তু শিখতে হবে। তার সঙ্গে থিওরি পেপারও থাকবে, অর্গানাইজেশন বিহেভিয়ার থাকবে, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট থাকবে, ল থাকবে। তো দেখো এত ফাস্ট জিনিস আমি তোমাকে বলছি, যদি প্রথম থেকে আগে থেকে তোমরা যে সাবজেক্টগুলো, বিশেষ করে যেগুলো বললাম, ইকোনমিক্স এর পেপার, স্ট্যাটিস্টিক্স এর পেপার, ম্যাথস এর পেপার, অ্যাকাউন্টস এর পেপার, এগুলো সব থেকে প্র্যাকটিক্যাল পেপার। এখানে কিন্তু গল্প লেখা যায় না। এখানে যদি তুমি না জানো, পরীক্ষার হলে তুমি ওই গল্প গাঁজাখুরি থিওরি লিখে দিয়ে চলে এলে, সেটা কিন্তু কোনোভাবেই হবে না। এই জন্য এই সাবজেক্টগুলোতে বিবিএতে ফার্স্ট সেমে সব থেকে বেশি কিন্তু সাপ্লি হয় বা সাফেল করে। সেই জন্য আমি বলছি বি অ্যাওয়ার্ড, ভিডিওটা মোটেই ভয় দেখাবার জন্য না, আমরা এই কারণেই বলছি যাতে কোনো ছাত্রছাত্রী বিবিএ পড়তে গিয়ে অসুবিধার সম্মুখীন না হয় বা গার্জেনরাও ওয়াকিবহল হয়ে যায় যে ফার্স্ট সেমিস্টারটা কিন্তু বিবিএর অত্যন্ত ডেঞ্জার সেম। যদি প্রথম থেকে পড়াশোনা করো, একদম শুরু থেকেই করে দাও এইচএস এর পর, আমার মনে হয় না ভালো নম্বর পেতে কোনো অসুবিধা হবে বলে। কিন্তু
যদি তুমি ওই ভাবো যে না কলেজ জবে খুলবে, আমি সেপ্টেম্বর 2 মাস কেটে গেল, আমি অক্টোবর পুজো কাটবে, তারপর আমি নভেম্বরের লাস্ট থেকে পড়া শুরু করবো, ডিসেম্বর জানুয়ারি পরে পরীক্ষা দেবো, আমি কিন্তু বলবো তার কিন্তু 95% চান্স কিন্তু কোনো না কোনো পেপারে সাপ্লি আসে। এটাই আপনাকে বলবো, যে কোনো কোর্সে, শুধু বিবিএ কেন, আপনি বিসিএ কথাই বলুন, আপনি তো আইটি সেগমেন্টে আছে, ধরুন যারা বিসিএ করতে যাচ্ছে, বিসিএ তো এখন সব ব্যাকগ্রাউন্ড থেকে নয়, আপনার ধরুন আর্টস থেকেও বিসিএ নিচ্ছে, সায়েন্স থেকেও নিচ্ছে, কমার্স থেকেও নিচ্ছে, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনটা যদি থাকে একটা পেপার, তাহলে তারা অ্যাডমিশন নিতেই পারে। এইবার সমস্যাটা কি হয়, বিসিএ তে কিছু কিছু সাবজেক্ট আছে যার মধ্যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন থাকে। এবার আর্টসের স্টুডেন্টদের সেগুলো বোঝাতে গিয়ে আমাদের খুব অসুবিধায় পড়তে হয়। শুধু তাই না, এখানে কম্পিউটার সায়েন্সের পেপার যেগুলো থাকে একটা সম্পূর্ণ নতুন সাবজেক্ট, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের জিনিসটা বুঝতে বুঝতেই অর্ধেক সময় চলে যায়। এইবার যেটা আপনি বললেন যে কলেজ খোলার পর ফ্রেশার্স ওয়েলকাম এই সমস্ত করতে 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 পুজো চলে এলো, পুজোতে ঘোরা বেড়ানো করতে 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 ডিসেম্বর চলে এলো, আর এখন আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তো এই ফেব্রুয়ারি। এটা একটা নতুন ট্রেন্ড বোধহয় চালু হয়েছে। তাহলে হাতে 1-2 মাসের মাথায় সে যদি বই নিয়ে বসে, এটা তো তার পক্ষে খুবই অসুবিধাজনক হয়ে পড়বে, সম্ভব নয়। এবং এইটা আমরা দেখতে পাচ্ছি, এখন আমাদের ফোন আসছে, মানে বিসিএর যে পরীক্ষা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, আমাদের কাছে ফোন আসছে পরীক্ষার এই আপনার জানুয়ারি লাস্টেই ফোন এসছে যে আপনি কি পড়াবেন। এবং আমি এই পরিস্থিতিতে এদের কেন পড়তে হচ্ছে? পরীক্ষার 1 সপ্তাহ আগে ফোন করছে। গার্জেনও দায়ী, গার্জেন কিন্তু ফলো আপ করে না। যে ফলো আপটা হয়তো 9, 10 বা 11, 12 এর ছেলে মেয়ে করতো, গ্র্যাজুয়েশনের পর কিন্তু সেই ফলো আপ গার্জেন করে না। ছেলে বা মেয়ের হাতে পুরো ব্যাপারটা ছেড়ে দেন, এবং কলেজের সেমিস্টারে একটা লামসাম টাকা দিয়ে ওনারা ভেবে নেন বেশিরভাগ গার্জেন যে না আমার হয়ে গেছে, ও আমি করে দিচ্ছি, ও কলেজ থেকে সব পড়িয়ে, এবং কলেজেদেরকে এইভাবেই কনভিন্স করে। টাকা নেওয়ার সময় কিন্তু গার্জেনকে সত্যি কথা বলবে না। টাকা নেওয়ার সময় কি বলে, এখানে আপনি টাকা দিচ্ছেন, সব কিছু প্লেসমেন্ট পড়াশোনা সমস্ত কিছু হয়ে যাবে। কিন্তু এটাও বোঝা দরকার যে কলেজ থেকে কিন্তু সবকিছু হয় না সব জায়গায়, অন্তত বেশিরভাগ কলেজে আমরা যা ফিডব্যাক পাচ্ছি, কারণ ইন্ডিভিজুয়াল অ্যাডমিশন হয় না। যারা কিন্তু একটু উইক তারা কিন্তু মুশকিলে পড়বে না, যে সাবজেক্টগুলোর কথা বললাম। এবং তাদের যদি নলেজ গেইন না হয়, যে উদ্দেশ্যে ছেলে মেয়েদের পড়াচ্ছেন গার্জেনরা, যে আমরা ভালো ছেলে ভালো প্লেসমেন্ট পাবে, তার সাবজেক্ট নলেজ না থাকলে 4-5 রাউন্ড যখন ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে, কারণ তার তো সাবজেক্ট নলেজ নেই। তাকে অ্যাপটিটিউড রাউন্ড নেবে, তাকে হয়তো কমিউনিকেশন স্কিল দেখবে, তারপর তার সাবজেক্ট নলেজ দেখবে, একটা জেনারেল প্রশ্ন করবে, তারপর এইচআর রাউন্ড হবে। তো এইগুলো যদি একটা ছেলে বা মেয়ে খুব ভালো করে প্রিপেয়ার হয়ে না আসে, বা বিবিএটা ভালো করে পড়াশোনা না করে, এবং পরবর্তীকালে যদি সে মনে করে যে এমবিএ করবো, যে কিন্তু বিবিএ ভালো করে পড়বে তার কিন্তু এমবিএ 60% ডান, তার কিন্তু একদমই অসুবিধা, অনেক ইজি হয়ে যাবে। কিন্তু যে ছেলে মেয়ে বিবিএ পড়লো অথচ ভালো করে পড়লোই না, এরকম ভাবে পড়লো, সে কিন্তু সেই জিরোতেই রয়ে গেল, তার কিন্তু এমবিএ করতে গিয়েও প্রচুর প্রবলেম হবে। আপনি কি এরকম কোনো খবর পাচ্ছেন, মানে আগের যে পরীক্ষাগুলো হলো, আগের যে ব্যাচ বিবিএ ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছে? প্রচুর সাপ্লি, ম্যাথসে বিশেষ করে, ম্যাথস এবং স্ট্যাটিস্টিক্সে প্রচুর সাপ্লি। এমনকি ম্যাকআউট না, ব্রেনওয়্যার ইউনিভার্সিটির একটি গার্জেন আমাকে ফোন করে বললেন যে ফার্স্ট সেম হয়ে গেছে, কিছুই বুঝতে পারিনি, তার বোধহয় স্ট্যাক টু প্রবাবিলিটি এই সবগুলো ছিল হয়ে গেছে, এখন বোধহয় সেকেন্ড সেম এসে। আমি বলেছি দেখো, যেহেতু ব্রেনওয়্যার অটোনোমাস ইউনিভার্সিটি, তার সিলেবাস যতক্ষণ না আমাদের দিচ্ছে 4 ইয়ার্স ফরম্যাটে, ততক্ষণ পর্যন্ত তুমি পড়াতে পারবো না। তাকে বললাম কলেজ আগে সিলেবাস দিই, তারপর না আমি পড়াবো। তো সেই সময় সে ঘুমিয়েছিল, তারা হয়তো যারা ফার্স্ট সেমে অতটা জাগ্রত হয়নি, এখন এক্সাম দিতে গিয়ে অফলাইনে বুঝতে পারছে যে ব্যাপারটা ইজ নট টু ইজি, ভেরি টাফ। তো এই ব্যাপারটা হয়তো তারা এখন রিয়েলাইজ করেছে। আমাকে পরীক্ষা, অবশ্য তারা পরীক্ষা আমাকে 12-14 দিন আগে ফোন করেছিল যে স্যার পড়াবেন কিনা। আমি পরিষ্কার তাদেরকে বলে দিয়েছিলাম, দেখুন এই 14-15 দিন আগে বিবিএ আমার পড়িয়ে কোনো লাভ নেই, আমার পড়ানো সম্ভব না, কারণ আমার যা ব্যাচ আছে সব শেষ হয়ে গেছে। এখন আমরা এই পরীক্ষার 15 দিন বা 1 মাস আগে নতুন করে কোনো স্টুডেন্ট আমাদের ম্যানেজমেন্ট নেয় না, আমাদের নিয়ম নেই নেওয়ার। আমরা সত্যি আমরা পরীক্ষার অন্তত মিনিমাম 2 মাস 2.5 মাস আগে স্টুডেন্ট নেওয়াই বন্ধ করে দিই, 3 মাস আগে। তুমি যদি মিনিমাম পরীক্ষার 4 মাস আসে, 4 মাস আগেও আসো, সেটাও আমরা পুরো সিলেবাস শেষ করার কমিটমেন্ট নিই না। আমরা বলি হ্যাঁ আমি চেষ্টা করবো, হয়তো 60-65% করতে পারবো, কিন্তু তাকেও যদি মনে করে পরীক্ষার 1 মাস 1.5 মাস এরকম সময় আসবে, তো আমার পক্ষে কিছু করার নেই। ওই 10%-15% বেশি সিলেবাস হবেও না। আর সত্যি কথা বলতে তাদেরকে পড়িয়েও আমাদের কোনো লাভ হবে না, কারণ শুধু শুধু আমরা কেন বদনামের ভাগিদার হবো? কারণ লেট করেছে সে, লেট করিয়ে পড়িয়ে শুধু এমনিও ফেল করবে, এমনিও ফেল করবে। ফলস কমিটমেন্টটা করছেন না? না, করবো না, কারণ শুধু শুধু সে এমনিও ফেল করবে, অমনিও ফেল করবে। 15 দিন 20 দিন 1 মাস আগে পড়ে আমার কাছে কি হবে? সে পাস করবে না, থোড়ি পাস করবে, সম্ভব না। এটা ম্যাজিক নয় যে আপনাকে খাওয়ালাম একটা ট্যাবলেট, সঙ্গে সঙ্গে আপনি সব বুঝে গেলেন। ইট উইল টেক টাইম টু টেক ওভার দ্য সিলেবাস। বুঝতে সময় লাগবে, পড়াবো 1 মাস তো বুঝতে বুঝতেই চলে যায়, তার 1 মাস 1.5 মাস, তাহলে আপনি বুঝে দেবো। কারণ এগুলো নতুন কোর্স, একটা এইচএস থেকে আসছে, কেউ আর্টস থেকে আসছে, কেউ কমার্স থেকে আসছে, তারা কোনো ম্যাথসই ভালো করে সেইভাবে করেনি, ওই সেই লেভেলের ম্যাথস,
বা সে মাইক্রো ম্যাক্রো ইকোনমিক্স অত লেভেলে জানেই না, ম্যাক্রো স্ট্যাটিস্টিক্স। তো আমাদের পক্ষে সম্ভব না এরকম ভাবে ওই বসে বললে 1 মাস আগে স্যার পড়ান, 15 দিন আগে, 20 দিন আগে, 1 মাস আগে বলছে। তো আমরা আমাদের ম্যানেজমেন্ট এলিভেটেড এডুকেশন কখনো স্টুডেন্ট এইভাবে নেয় না। আমরা অনেককে এমবিএ এর ক্ষেত্রেও রিজেক্ট করেছি, বিবিএ এর ক্ষেত্রেও এবারে আমি রিজেক্ট করেছি যে না আমি পড়াতে পারবো না। প্রথম থেকে যদি আসো একদম স্টার্টিং সেম, এবং সব থেকে সুযোগ হচ্ছে ফার্স্ট সেমে, যাদের কিন্তু 12 এর পরীক্ষাটা হয়ে যাচ্ছে, আমি কিন্তু তাদেরকে ওয়ার্ন করবো, তোমরা কিন্তু মার্চ এপ্রিল মাস থেকেই কিন্তু স্টার্ট করে দাও, আদারওয়াইজ ইউ উইল বি ইন আ ভেরি ডেঞ্জার পজিশন। আমি কিন্তু গার্জিয়ান স্টুডেন্ট দুজনকেই কিন্তু বারবার ওয়ার্ন করছি। দেখবেন আজকে হয়তো ভিডিওটা আমি আজকে যেটা বলছি, আজকে বোধহয় সরস্বতী পুজোর দিন ভিডিওটা করছে 14 ফেব্রুয়ারি 2024, এই ভিডিওটাই দেখবেন যারা পরের বছর যখন এই সময় পরীক্ষা হবে, এই সময় পরীক্ষা ফেব্রুয়ারিতে, যারা দেখবেন ইগনোর করবেন, তখন এই কথাটাই দেখবেন যে কতটা পরীক্ষা দেওয়ার পর সত্যি লাগবে। আমার কথাটা বেশিরভাগ স্টুডেন্ট তখনই বুঝতে পারে যখন তারা পরীক্ষায় অ্যাপিয়ার হয়, গার্জেনও রিয়েলাইজ করে যে না পরীক্ষা 10 দিন আগে ব্যাপারটা কতটা টাফ। আপনার কাছে তো বিসিএর এরকম প্রচুর ফোন এসেছিল পরীক্ষার বোধহয় 15 দিন আমি আগে। বললামই তো একটু আগে, মানে আমার তো জানুয়ারি মাসের লাস্টের দিকে, ফেব্রুয়ারির প্রথম দিকেই ফোন এসছে। আচ্ছা, এই যারা বিবিএ তে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, অ্যাকাউন্টস একটা খুব ভাইটাল পেপার বিবিএ তে, এই অ্যাকাউন্টস নিয়ে এদের কি কি সমস্যা হতে পারে? অ্যাকাউন্ট শিখতে হবে, বেসিক গোল্ডেন রুল শিখতে হবে, যে জানে না দেখুন অ্যাকাউন্টস করেই, আবার জার্নাল শিখতে হবে, ট্রায়াল ব্যালেন্স শিখতে হবে, ফাইনাল অ্যাকাউন্ট করা শিখতে হবে, একদম বেসিক থেকে শিখতে হবে। বেসিক থেকে যদি এদের একটু সময় নিয়ে আগে থেকে না শেখে, ওই লাস্টে আমি 2 মাসে অ্যাকাউন্টস করতে যাবো, হবেই না, আলাদা জিনিসই বুঝতে পারবে না। তার মানে আপনি বলছেন ম্যাথস তো একটা পার্ট আছে, ইকোনমিক্স পার্ট আছে, পাশাপাশি অ্যাকাউন্টসও আছে। হ্যাঁ আছে, বললাম তো ডিপেন্ড করছে। যাই হোক, তো এই ভিডিওটা আমার ইনফরমেটিভ ভিডিও গার্জেনদের কাছে, এবং যারা বিবিএ করতে চাইছো আফটার 12 এর পর। আচ্ছা, বিবিএ এর পুরো সিলেবাসটা কি এখনো পর্যন্ত পেয়েছেন? মানে 4 বছর মোটামুটি স্ট্যাট ইকোনমিক্স থাকবেই ফার্স্ট সেমিস্টারে, স্ট্যাট ইকোনমিক্স অ্যাকাউন্টস দেবেই 4 বছর। ফাইনাল ইয়ারটা কি হবে সেটা এখন জানি না, কিন্তু ফার্স্ট সেমিস্টারে ম্যাথস, স্ট্যাট এগুলো থাকবে, এগুলো বোঝাই যায়, এগুলো দেবেই দেবে। কাজেই এই পেপারগুলোতে বেশি সাপ্লি, এগুলো যখন 3 বছর ফরম্যাট ছিল তখন এগুলোও ছিল, এগুলোতেই সব থেকে বেশি সাপ্লি হতো প্রিভিয়াস ইয়ার। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি মনে করেন যে বিবিএ কোনো রকম কোনো টিউশনের দরকার আছে আগে থেকে, আমাদের যে নাম্বারটা কল করছে 9748161018, এই নাম্বারে কল করে বিবিএ টিউশনের ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে পারেন। নমস্কার।